সুধী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে। সেটা হচ্ছে ঈমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। এই বিষয়টির উপর সুস্পষ্টভাবে আলোকপাত করার জন্য কোরআন কারীম সূরা আল বাকারা শুরু থেকে একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। এই অংশটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, যেন বিষয়টি আমরা সহজে হৃদয়ঙ্গম করতে পারি। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি অত্যন্ত ক্লান্ত এবং অবসাদগ্রস্ত অবস্থায় এসেছি। আজকে সারাদিন আব্বাসী মঞ্জিল আমাদের দরবারে ইসালে সব মাহফিল ছিল। দিনের বেলা হাজার হাজার লোকের গ্যাদারিং ছিল। প্রোগ্রামটি করে অত্যন্ত ক্লান্তি নিয়েই আমি এখানে চলে এসেছি। আপনাদের আগ্রহ, একাগ্রতা এবং ধৈর্যের কাছে আমার ক্লান্তি এবং অবসাদ সবটুকু ম্লান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকের এই মাহফিলটি গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক কোনো পর্ব নয়, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এটা হচ্ছে বেহেশতের বাগান। এখানে আমরা যারা এসেছি, আসার পিছনে জাগতিক, ইহজাগতিক, পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের নেই। যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও আল্লাহর মাহবুব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য, কোন আলহামদুলিল্লাহ। অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই। ফলশ্রুতিতে আল্লাহ পাক প্রত্যেক মুমিন শ্রোতাকে আজরুন আযীম দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সীমাহীন মর্যাদায় আল্লাহ পাক সকলকে সমাসীন করে দিয়েছেন। আপনি হেঁটে এসেছেন, আল্লাহর নূরের ফেরেশতারা আপনার পদতলে নূরের পাখা গালিচা হিসেবে বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পরিষ্কার ইবনে মাজার হাদিসে এসেছে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। দ্বীন শিখার জন্য মুমিন বান্দা যখন রাস্তায় বের হয়, নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের তলায় বিছায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না তালিবাল ইলমি يستغفر له من في السماء والأرض حتى الحيطان في الماء। আর মুমিন কোরআন হাদিস শিখার জন্য যখন রাস্তায় বের হয়, আকাশে জমিনে যা কিছু আছে, এমনকি নদী আর সাগরে যত কোটি কোটি মাছ আছে, সব আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়। খুশি হন নাই? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দ্বীনের শিক্ষার্থী তালিবুল ইলম দ্বীন শিখার জন্য হাঁটে, আর আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তার সগীরা গুনাহগুলো ডিলিট হতে থাকে। আল্লাহু আকবার কবীরা। এইরকম মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, একজন মুখলেস মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমান আর আমলের মজবুতির জন্য, দ্বীনের ইলম শিখার জন্য যখন রাস্তায় বের হয়, কাতাবাল্লাহু লিকুল্লি হারফিন ওয়া কাদামিন ইবাদাতা সানা। আল্লাহ পাক ওই বান্দার প্রত্যেকটা কদম এবং অক্ষর শিখার বিনিময়ে 1 বছরের ইবাদত লিখে দেন। আরো জোরে কই সুবহানাল্লাহ। প্রত্যেকটি অক্ষর এবং কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছর ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমরা নেক নিয়ত করে নেই, আজকের বিষয়টি আলোচনার পর কিছুক্ষণ পর আমরা আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বেহেশতি হয়ে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান? হাত নামান। আল্লাহ পাক যেন কবুল করেন
আল্লাহ পাক যেন মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব, মূল প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। এটা সার্কাস নয়, এটা সার্কাস নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা উপভোগ করবেন। এখানে আপনাকে তাওয়াদু, প্রচন্ড বিনয় এবং একনিষ্ঠতার সাথে বসতে হবে যদি আপনি ইলম অর্জন করতে চান। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বন্ধুরা আমার, কোরআন শরীফ থেকে আমরা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফর করেছে, কি করেছে? জোরে বলেন। মহাসত্যকে অস্বীকার করেছে, গোপন করেছে, কাফের হয়েছে। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন, তাদের জন্য বিষয়টা সমান, কোনোদিনও তারা ঈমান আনবে না। বন্ধুরা আমার, কোরআন শরীফে 6666টা আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম কাফেরের নাম উচ্চারণ করলেন এই আয়াতে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক তিনটা ভাগে ভাগ করেছেন, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের, এর বাইরে কোনো মানুষ থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক তিন নামে সূরা নাজিল করেছেন, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। আপনার পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে মুশরিক গেল কোথায়? দুনিয়ার সকল মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বাইয়িনাতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিকদেরকে আল্লাহ কাফেরের ভিতরে রাখছেন। কার ভিতরে রেখেছেন? জোরে বলেন। বিষয়টা এখানে উমুম খুসুসের। প্রত্যেক কাফের মুশরিক না, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। মূলত মানুষ তিন প্রকার, মুমিন, মুনাফিক, কাফের। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। এই আলোচনা পরে আসবে। আমাদের বিষয় ঈমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। এই বিষয়টির উপর আমরা যথেষ্ট মনোযোগ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, প্রথম হচ্ছে ঈমান। ঈমানটা হচ্ছে, ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। একটি আলো আর একটি অন্ধকার, একটি নূর আর একটি জুলুমা। একটির স্থান যেন আকাশ, আরেকটির স্থান যেন অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার, অতল গহ্বর। কথা বুঝতে পেরেছেন? আমরা ঈমান সম্পর্কে কিছু কথা আমাদেরকে জানতে হবে। শুরুতেই আমি ঈমানের ফজিলত এবং তার সংজ্ঞাটা আপনাদের সামনে দিচ্ছি, মুমিন কিভাবে হওয়া যায়। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, ঈমান হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ দৌলত। ঈমান ছাড়া কোনো ব্যক্তি কোন অবস্থায় বেহেশতে প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد لا اله الا الله وان محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল নিশ্চয় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল, এ কথা সাক্ষী দিয়া যে ব্যক্তি ঈমানের দৌলতকে অর্জন করলো, আমার আল্লাহ পাক তার জন্য 7 জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বেহেশতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। জোরে বলেন। বেহেশতে মানুষ দুই ভাবে যাবে। যারা বিনা যাবে বেহেশতে যাবে তাদেরকে বলা হয় মুহসিন। কি বলা হয়? মুহসিনিন, মুহসিনুন। কথা বুঝতে পারছেন?
বিনা আযাবে, কোনো ট্রানজিট নাই, কোনো ভায়া নাই, হাসর ময়দান থেকে ডাইরেক্ট আল্লাহর বেহেশতে যারা ঢুকবে তারা হচ্ছে মুহসিন। আর মুহসিনকে যার ঈমান সাহাবায়ে কেরামের মতো আর আমল হচ্ছে সালফে সালিহিনদের মতো, অর্থাৎ মজবুত ঈমান আর নেক আমলের সম্বল নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, হাসর ময়দানে মিজানের পাল্লায় হিসাব নিকাশের পর তার একমাত্র ডেস্টিনেশন হবে আল্লাহর নূরের বেহেশত। আর যে ব্যক্তি ঈমান থাকবে কিন্তু আমল থাকবে না, তাকে আল্লাহ পাক বেহেশতে দেওয়ার আগে হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন। হাদিয়ে বাঙ্গাল মুজাদ্দিদে মিল্লাত সিরাজে-ই-হিন্দ শাহ সুফি মোহাম্মদ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, একটি কবিরা গুনার জন্য আমার আল্লাহ পাক ৭,০০০ বছরের চাইতেও বেশি জাহান্নামে জ্বালাবেন। মানুষের ঈমান যদি থাকে আর নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর একদিন আল্লাহ পাক তাকে বেহেশত দিবেন। কিন্তু যার ঈমান নাই, পাহাড় পরিমাণ আমল নিয়েও যদি মৃত্যুবরণ করে, আল্লাহর বেহেশত তার জন্য হারাম। আল্লাহর বেহেশত তার জন্য, জোরে আওয়াজ করে বলেন, তার জন্য আল্লাহর বেহেশত কি? এই আইনটা কার? আল্লাহ অনেক বড়, জোরে বলেন এই আইনটা কার? আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি ওয়াদার বরখেলাফ করেন না, যিনি কখনো মিথ্যা বলেন নাই, এবং যার আইন হচ্ছে চিরসত্য আইন। এটা জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের আইন নয়, যে এক জাস্টিস এসে একটা রায় দিল, আরেক জাস্টিস এসে কলমের খোসায় রায়কে ঘুরায় দিল। এসব হচ্ছে মাতালদের আইন, ঠিক কিনা বলেন? এসব হচ্ছে মাতালদের আইন। এটা আজকে একরকম আইন, সকালে একরকম আইন, বিকালে হয় আরেক রকম আইন, কিন্তু আরশে আজিমে আল্লাহ পাক যে আইন করেছেন ওইটা কোনোদিন তিনি লঙ্ঘন করবেন না। আল্লাহ পাকের স্বতঃসিদ্ধ আইন হচ্ছে কোন মুশরিক কিংবা কোন কাফের বেঈমান অবস্থায় পাহাড় পরিমাণ ইবাদত থাকলেও আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে না, পারবে না। এই আইন কার? জোরে বলেন কোরআন কারীমের ভাষায় আল্লাহর আইনটা শুনেন। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহর আইন ঘোষণা করেছেন, আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে গ্রহণ করবে না, অর্থাৎ ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার মানব সেবা, যত আমল আছে কোন একটা আমার